কোন নবী জীবন্ত অবস্থায় জান্নাতে গিয়েছিলেন? বলুন। ফেরেশতাদের কেবলার নাম কি? বলুন। শয়তান কত জায়গায় থাকে? শয়তান কত জায়গায় থাকে? বলুন। শয়তান সমস্ত জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি অঙ্কুরহাটি। আর এই অঙ্কুরহাটিতে আমরা এসেছি এবং আসার সাথে সাথে আমার দুটো মানে বন্ধু, একজন মানে আমার সমবয়সী আর একজন আমার থেকে একটু সিনিয়র। তো এই যে এনাদের সাথে কিন্তু খেলবো আজকের কুইজ। এনাদেরকে প্রশ্নে যাবার আগে এনাদের পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কৌসর আলী মন্ডল, অঙ্কুরহাটি, উত্তরপাড়া। আসসালামু আলাইকুম, আমার নাম রহমতুল্লাহ খান, বাড়ি পশ্চিম মেদিনীপুর। এখানে কি করে? কাজ করি। দর্জি কাজ করেন, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সত্যি মানে কোন কোন জায়গা থেকে কোন কোন এলাকা থেকে কতই না মানুষ এদিক সেদিক ছিটকে থাকে, কারণ তাদের মানে আহারের জন্য, রুজির জন্য সকলকে যেতে হয়। এই বন্ধুরা যেটা এসছে এখানে কিন্তু স্থানীয় নয়, সে কিন্তু এসেছে, কিন্তু তার যে একটা মানে আগ্রহ আমি দেখতে পেলাম যে দূর থেকে এসেছে, হয়তো মানে বাড়ির বাবা মা পরিবার পরিজন সব কিছু ছেড়ে, কিন্তু ইসলামকে ছাড়তে পারেনি। তো যার কারণে ইসলামিক অনুষ্ঠান যখনই হচ্ছে অংশগ্রহণ করতে কিন্তু লাফিয়ে উঠেছে। সত্যি আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগছে ওই ভাইটিকে দেখে। আজকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, মন দিয়ে শুনবেন। ফেরেশতাদের কেবলা কোথায় অবস্থিত? ফেরেশতাদের কেবলা কোথায় অবস্থিত? বলুন। আপনি ভাবুন, অসুবিধা নেই, বলুন। কেবলা তো একটাই। আমি বলেছি যে ফেরেশতাদের কেবলা কোথায় অবস্থিত? মানুষের কেবলা একটাই। কেবলা আপনিও ভাবুন, অডিয়েন্সকে বলতে পারবে? এখানে অনেক মানে মানুষ রয়েছে, অডিয়েন্স রয়েছে। আমি চলে যাব একজন অডিয়েন্স। বলুন। কাবার উপরে ফেরেশতাদের কিবলা। আচ্ছা, ফেরেশতাদের কিবলা। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আনিস মন্ডল। আচ্ছা আচ্ছা, আর কেউ বলতে পারবেন? আর কেউ অডিয়েন্স? না। আচ্ছা, আপনাদের মনে আসছে? না, সেরকম তারা খেয়াল আসছে। আপনার আসছে না? আচ্ছা, কে আছে? আচ্ছা, ওই হাত তুলেছে দেখি। আচ্ছা বলুন আপনার নাম। বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। আচ্ছা, আপনার নাম? সেকিনামুল ইসলাম। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মানে অডিয়েন্স দেখা যায়। আচ্ছা, একজন মানে ডাকছে। হ্যাঁ বলুন। কেবলা হচ্ছে, ফেরেশতাদের কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দার। কটা? দুটো তো। একটা উপরে আছে, আসমানের উপরে যেটা আছে সেইটাই হচ্ছে ওদের কেবলা। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, ওখানে দাঁড়ান। আপনি বলছেন যে ফেরেশতাদের কেবলা একটাই, বাইতুল মুকাররম, তাই তো? আচ্ছা, ওপরে। আমাদের আচ্ছা পৃথিবীর হুম। যেটা আছে ওইটা না। আচ্ছা, ওপরে তো জানি, ওপরে একটু ভালো করে গুছিয়ে বলতে পারবেন? বলুন না। ওপরে একটা আমাদের কাবা আছে তো ওপরে। না, ওপরে না, একটু ভালো করে গুছিয়ে বলুন না। আমি বলছি ফেরেশতাদের কেবলা হচ্ছে ওপরে একটা আলাদা কাবা আছে, ওই কাবাটাই ওদের। আচ্ছা ঠিক আছে, চলো অডিয়েন্সের কাছ থেকে এই মানে বিভিন্ন অডিয়েন্সের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম উত্তর পেয়েছি, এবং যারা খেলছে তারা কিন্তু আপনার মনে এসছে? বলুন। আমার মনে হচ্ছে বলতে আমার মনে হচ্ছে আর কি আরশে আজিম হবে। আচ্ছা, বাইতুল মামুর। বাইতুল মামুর। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার যে মানে প্রথম যে প্রশ্নটা ছিল, আমার প্রথম প্রশ্ন ছিল ফেরেশতাদের কেবলা কোথায় অবস্থিত। একজন বলেছে যে মানে আরশে আজিম, আর একজন বলেছে যে মানে বাইতুল মামুর, তাই তো? কিন্তু এবং মানে অডিয়েন্সদের কাছেও গেছিলাম, যে যার মতন সে তারা প্রশ্ন করেছে, কেন অতটা সব মানে কে কী বললো অতটা আমার এখন মনে আসছে না এই মুহূর্তে। কিন্তু আমার এখানে যেটা দেখাচ্ছে সেটা আপনাদেরও জানা দরকার, হ্যাঁ কি না? জানা দরকার কি না? আমার যেই প্রশ্নটা ছিল যে ফেরেশতাদের কেবলা কোথায় অবস্থিত, সপ্তম আসমানে, অর্থাৎ আল্লাহর আরশে। আপনার উত্তরটি কিছুটা সঠিক হয়েছে, তবে আপনার উত্তরটি আমার একদম ছাড়ছি না, রেখে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, এই চাচা কিন্তু অবশ্যই মানে উত্তরটা সামথিং মানে আংশিক দিয়েছে, তবুও ওনাকে আমি রেখে দিলাম। এবার আমি চলে যাব কিন্তু 2 নম্বর প্রশ্ন, আর আপনি কিন্তু দাঁড়াবেন। চাচা আপনিও দাঁড়াবেন, কেন আপনার জন্য কিন্তু পুরস্কার আছে। আচ্ছা, এবারে কিন্তু মানে আমি চলে যাব 2 নম্বর প্রশ্ন, আর এই 2 নম্বর প্রশ্নটা আপনারা মন দিয়ে শুনবেন। শয়তান কত জায়গায় থাকে? শয়তান কত জায়গায় থাকে? বলুন। শয়তান সমস্ত জায়গায় আছে। সমস্ত মানে সমস্ত যত মানে একটা ইনসান আছে আর জিন আছে, তাদের সবাইয়ের কাছেই শয়তান আছে। আচ্ছা, আপনি বলতে চান মানে মানুষের কাছে এবং জিনেদের কাছে, হ্যাঁ। এটাই হবে? জিন আর আচ্ছা বলুন।
মানুষের কাছেই থাকে, মানুষের কাছে একটাই। জিনেদের কাছেও থাকে। আচ্ছা, অডিয়েন্স, অডিয়েন্স কেউ না, কে আছে বলুন? শয়তান যেখানে পাপ হয় সেখানে থাকে। যেখানেই পাপ হয় সেখানেই থাকে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের 2 নম্বর যে প্রশ্ন ছিল, আমার 2 নম্বর যে প্রশ্নটা ছিল, 2 নম্বর প্রশ্ন ছিল শয়তান কত জায়গায় থাকে। তো এনাদের কাছে যখন গেছিলাম, আমি ফার্স্ট আমার চাচার কাছে গেছিলাম। তো চাচা যেই উত্তরটা দিয়েছে সেই উত্তরটা কিন্তু আমার এখানের সাথে একেবারে মিলে গেছে। হ্যাঁ, শয়তান 2 জায়গায় থাকে, এক হচ্ছে মানুষের মধ্যে এবং জিনেদের মধ্যে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আপনার উত্তরটিও সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এই যে মানে 2 নম্বর প্রশ্ন করেছে, এই 2 নম্বর প্রশ্ন কিন্তু আমি সঠিক উত্তর পেয়েছি এবং প্রথম যে প্রশ্ন করেছিলাম তারও সঠিক উত্তর পেয়েছি। তো এই চাচাকে বলবো কিন্তু আর মাত্র 3টে প্রশ্ন আছে, আর এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে আমাদের কাছ থেকে সেই ফাটাফাটি গিফট আপনি নিতে পারেন, আমি চেষ্টাটাই করব। তো সেই জন্য আমি চাচাকে বলবো একটু মন দিয়ে শুনতে আমার প্রশ্নগুলো। এবারে আমি চলে যাবো 3 নম্বর প্রশ্ন। হাসরের ময়দান কোথায় হবে? হাসরের ময়দান কোথায় হবে বলুন? আরাফাতে হবে। আরাফাতে। আচ্ছা, বলুন। আরাফাত। আরাফাতে। আচ্ছা, আমার যেই প্রশ্নটা ছিল যে মানে আমার যে প্রশ্নটা ছিল যে হাসরের ময়দান কোথায় হবে, একজন বলছে যে মানে হাসরের ময়দান আরাফাতে হবে, এটা আমার দুজনেই বলছে, কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে বলছি তার আগে আমি অডিয়েন্স কে আছে হাত তুলুন। অডিয়েন্স কে আছে? আমার যে 3 নম্বর প্রশ্ন, হাসরের ময়দান কোথায় অবস্থিত হবে বলুন। না, কারো কাছ থেকে আসছে না। তো এই যে চাচার কাছে আমি গিয়েছিলাম, এই চাচা উত্তর দিয়েছে যে আরাফাতে। আর আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে যে এই যে চাচা যেই উত্তরটি দিয়েছে একেবারে সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, অবশ্যই আরাফাতের ময়দানেই হবে। এবার আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন। আপনি কিন্তু পুরস্কারটা পাবেন আমার মনে হচ্ছে, আর 2-2টো প্রশ্ন আছে, আপনি একটু মানে খেয়াল করে বলবেন, ঠিক আছে? আমিও চাই পুরস্কারটা আপনাকে দিয়ে যাব, কেন এই রমজান মাসে আপনি যাতে খুশি হতে পারেন এবং এই রমজান মাসে বেশির থেকে বেশি যেন আপনি আমলে জুটতে পারেন, এটা আমাদের আলোর পথ ইসলামের তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। এবারে আপনি শুনুন 4 নম্বর প্রশ্নটা। কোন নবী জীবন্ত অবস্থায় মানে বেঁচে থাকাকালীন জীবন্ত অবস্থায় জান্নাতে গিয়েছিলেন? কোন নবী জীবন্ত অবস্থায় জান্নাতে গিয়েছিলেন বলুন? মোহাম্মদ আলাইহিস সালাম। ভালো করে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, বলুন। মেয়েরাজে যাওয়ার সময় আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জীবন্ত অবস্থায় জান্নাত দেখেছেন। একটু ভালো করে ভেবে বলুন। আপনি তাহলে ভাবুন, আমি অডিয়েন্স দেখাতে যাচ্ছি। অডিয়েন্সটাকে বলতে পারবেন? অডিয়েন্সরা আমার প্রশ্নটা শুনুন। আমার প্রশ্ন ছিল কোন নবী জীবন্ত অবস্থায় জান্নাতে গিয়েছিলেন, অর্থাৎ মানে মরেনি, সে মানে বেঁচে আছে, মানে ভেঙে বলি আমি, হ্যাঁ, সে জান্নাতে গিয়েছিল, বলুন সেরকম কেউ আছে? আচ্ছা, আপনি বলুন। ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যতটা সম্ভব মনে হচ্ছে উনি এখন বেঁচে আছেন, তো উনি আরেকটু ভাবলে হতো না, নাকি এটাই নেব? এটাই নিচ্ছে। এটাই নেব। আপনি কি কোনো ভাববেন নাকি ওটাই থাকবে? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, চেঞ্জ করলেন, এনারটা শুনে বললেন? না, নেতা শুনিনি। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার যে মানে 2 নম্বর আমার যে মানে 4 নম্বর প্রশ্ন ছিল যে কোন নবী জীবন্ত অবস্থায় জান্নাতে গিয়েছিলেন, কিন্তু এনাদের কাছে মানে প্রথমবারে মানে ভুল বলেছে, তারপরেও গিয়েছিলাম মানে ভুল বলেছে, একটা অডিয়েন্স কাছে চলে যাব, একটা অডিয়েন্সের কথা কিন্তু আমার কানে এসছে, বলুন। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় জীবন্ত অবস্থায় গিয়েছিলেন। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে বেশিরভাগটা মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই নাম উঠে এসছে, কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে জানতে হবে তো। কিন্তু আমার এখানে দেখাচ্ছে আপনাদের সকলের উত্তর একেবারে ভুল হয়েছে। হ্যাঁ, উত্তরটি কিন্তু ভুল হয়েছে এবং সঠিক উত্তরটি আপনারা জেনে নিন। আমার যে প্রশ্ন ছিল আমি আপনাদেরকে আবার রিপিট করছি, কারণ যাতে কারো অসুবিধে না হয়। আমার যে প্রশ্ন ছিল কোন নবী জীবন্ত অবস্থায় জান্নাতে গিয়েছিলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মনে আসছে? ইদ্রিস আলাইহিস সালাম। না না, মনে এসে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে এই চাচা কিন্তু মানে প্রথম থেকে কিন্তু মানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু মানে সঠিক উত্তর দিয়ে এসছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এবারে আমি কিন্তু চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ
একদম শেষ প্রশ্ন। আর এই 5 নম্বর প্রশ্নটা আপনি কিন্তু মন দিয়ে শুনবেন। ফেরেশতাদের কেবলার নাম কি? ফেরেশতাদের কেবলার নাম কি? বলুন। ফেরেশতাদের কেবলার নাম কি? আরশে আজিম। আরশে আজিম। বাইতুল মামুর। বাইতুল মামুর, তাই তো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে আমার যে মানে 5 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন ছিল যে ফেরেশতাদের কেবলার নাম কি? চাচা বলেছে যে আরশে আজিম, আজিম হচ্ছে বাইতুল মামুর। আমার এখানে কি দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে, আমি আর অরিজিনাল থেকে যাচ্ছি না, এখানে অনেকটা বড় লং ভিডিও হয়ে যাচ্ছে। আমার এখানে দেখাচ্ছে এই যে ভাই উত্তরটি দিয়েছে, এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনার উত্তর ভুল হয়েছে। তো এই যে মানে আমি যে মানে প্রশ্ন করেছিলাম, 5টা প্রশ্ন করেছিলাম, তার মধ্যে থেকে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। তো এই যে মানে উত্তর যেগুলো দিতে পেরেছেন তার জন্য কতটা ভালো লাগছে, আর যেগুলো দিতে পারলেন না জেনে কতটা ভালো লাগে? আর যেগুলো দিতে পারলাম না ওইটা তো খুব খারাপ লাগছে, যেহেতু আমি একজন মুসলমান, আমার তো জানা ফরজ, ওটা জানি না। আগামী দিনে জানার চেষ্টা করব। আর যেটা দিতে পেরেছি ওইটা আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো আমাদের এই চ্যালেঞ্জ সম্বন্ধে আপনার কি বলার আছে? খুবই ভালো, এটা একদম প্রতি সময় হওয়া দরকার, আর প্রত্যেক মহল্লায় হওয়া দরকার আছে, অবশ্যই দরকার আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই চাচা কিন্তু আমি জানি 5-5টা প্রশ্ন ছিল, 3-3টে প্রশ্ন দিয়েছে। এবং হ্যাঁ, এই ভাই কিন্তু মানে লাস্ট প্রশ্নগুলো হয়তো আমার দিয়েছে, কিন্তু উনি মানে 2-1টা দিয়েছে। তো যার কারণে আমাদের আলোর পথের ইসলামের তরফ থেকে এই ভাইয়ের জন্য রইল সান্ত্বনা পুরস্কার, আর এই চাচার জন্য রইল আলোর পথের ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি টি-শার্টটা। আশিককে বলবো টি-শার্টটা দিতে। চাচাকে আমি একটা রিকোয়েস্ট করব, টি-শার্টটা একবার এর ওপরেই পরতে, এটা আমার রিকোয়েস্ট। দাও। এটা একবার পরবেন, হ্যাঁ আপনি খুলুন, এটা একবার পরুন। চশমা টুপিটা একবার খুলুন। চশমাটা খুলতে হবে। রেডি তো? রেডি তো? রেডি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের যে মানে প্রশ্ন 5-5টা প্রশ্নের মধ্যে এই চাচা কিন্তু সঠিক একদম 3টের প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। আর এই 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিন্তু আমাদের যে এই আলোর পথে ইসলামের যে মানে টি-শার্ট সেই ইনি কিন্তু পেয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এখানে লেখাই রয়েছে যে আলোর পথে ইসলাম, এবং তার নিচে লেখা রয়েছে যে জীবনের শেষ মেকআপটা কিন্তু সুরমা আর আতর দিয়ে সাজানো হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন। তো প্রত্যেকটা মানুষকেই বলবো যে আমরা এখন যে মানে এখনকার যুগে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তারা কিন্তু মানে ফ্যাশনের দিকে একটু মানে বেশি মানে আগ্রহ, এবং ফ্যাশন শোটা একটু মানে বেশি দেখাতে চায়। তো আমি রিকোয়েস্ট করব এই আলোর পথ ইসলামের তরফ থেকে যে না, এবারে কিন্তু রূপচর্চা ছাড়ুন এবং আমল চর্চা করুন। এই যে চাচা আপনি এই যে মানে টি-শার্টটা পেলেন, এই টি-শার্টটা পেয়ে আপনার কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে তো? তো এরকম মানে কুইজ মানে এরকম কখনো খেলেছেন? এই না প্রথমবার না, এই খেললেন? প্রথমবার। তাই এই প্রথমবার খেললেন, প্রথমবারই আপনি মানে পুরস্কার পেয়ে গেলেন, তো কিরকম লাগছে? এটা তো আল্লাহর কাছে মহান একটা দান, আচ্ছা এছাড়া অন্য কিছু না। আচ্ছা। তো ভাই আপনার জন্য রয়েছে কিন্তু সান্ত্বনা পুরস্কার, মন খারাপ করবেন না, পরবর্তীকালে আপনিও হয়তো পেয়ে যেতে পারেন এরকম ফাটাফাটি টি-শার্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।